বন্ধুরা আজ আমি কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার রাসেলকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলে জানেন এখন কেকেআরের সমস্ত প্লেয়ারই কিন্তু এখন বিধ্বংসী ফর্মে আছে। তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে রাসেলকে নিয়ে কথা বলবো যে রাসেল হঠাৎ কি করে এত ভয়ঙ্কর ফর্মে চলে এসেছে। যেই রাসেল গত কয়েক বছর ধরে ফলপ ছিল, সেই রাসেল কিন্তু এখন বিধ্বংসী পারফরমেন্স করছে, এখন সে ফর্মে ফিরে এসেছে। সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি ইন্টারেস্টিং হতে চলেছে। যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আপনারা সকলে জানেন রাসেল গত কয়েক বছর ধরে কিন্তু একদম ফ্লপ ছিল। তো এবছর আইপিএল 2024-এ যে মিনি অকশান হয়েছিল, সেই অকশানেও শোনা যাচ্ছিল যে রাসেলকে হয়তো রিলিজ করে দিতে পারে কেকেআর। হ্যাঁ বন্ধুরা, এই কথাও কিন্তু উঠেছে যে রাসেলকে রিলিজ করে দিতে পারে। তো মিনি অকশান শুরু হবার কিছুদিন আগেই কিন্তু কেকেআরের এক্স ক্যাপ্টেন গৌতম গম্ভীর কেকেআরের জয়েন করে, তাকে কিন্তু মেন্টরশিপের দায়িত্ব দেয়। তো গৌতম গম্ভীর আসার পরেই কিন্তু রাসেল ও নারায়ণকে কেকেআর রিটেন করে নেয়। এটা কিন্তু জানা যাচ্ছিল যে রাসেল ও নারায়ণ এই দুই প্লেয়ারকে হয়তো কেকেআর এবছর রিলিজ করে দেবে, কারণ এদের খুব একটা ভালো ফর্মও যাচ্ছে না, আর এই দুই প্লেয়ারের কিন্তু বয়সও হয়ে গেছে। ওই জন্য হয়তো কেকেআর এই দুই প্লেয়ারকে রিলিজ করে দিত, কিন্তু গৌতম গম্ভীর আসার পর থেকে কেকেআরের এই দুই প্লেয়ারকে রিটেন করে নেয়। কারণ এই দুই প্লেয়ার কত ভয়ঙ্কর প্লেয়ার, এই ভয়ঙ্কর প্লেয়ার এটা কিন্তু গৌতম গম্ভীর ছাড়া আর কেউ জানে না। কারণ গৌতম গম্ভীর জানে এই দুই প্লেয়ার কি করতে পারে, কারণ বহু বছর ধরে কেকেআরে রাসেল ও নারায়ণ আর গৌতম গম্ভীর এই তিন প্লেয়ারই কিন্তু একসাথে খেলেছে। রাসেল ও নারায়ণ যখন খেলতো তখন কিন্তু গৌতম গম্ভীর ক্যাপ্টেনও ছিল। তো তাই গৌতম গম্ভীর অনেক ভালো করেই জানে এই দুই প্লেয়ার কি করতে পারে, তাই রাসেল ও নারায়ণ এই দুই প্লেয়ারকে রিটেন করে নেয় কেকেআর। তো এবছর কিন্তু দেখিয়ে দিয়েছে রাসেল সে কতটা ভয়ঙ্কর ফর্মে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখেছেন যেই রাসেল গত কয়েক বছর ধরে ফ্লপ ছিল, সেই রাসেলের কিন্তু এখন বিধ্বংসী রূপে ফিরে এসেছে। যেই রাসেলকে গৌতম গম্ভীর ছেড়ে দিয়েছিল বহুত দিন আগে, সেই রাসেল আবার ফিরে এসেছে। তো এই কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হায়দ্রাবাদের বিরুদ্ধে যে ম্যাচ হয়েছিল, তারপরে দিল্লির বিরুদ্ধে যে ম্যাচ হয়েছিল, ওই দুই ম্যাচে রাসেল ব্যাটিং পায়। ওই দুই ম্যাচের কিন্তু রাসেলের বিধ্বংসী ব্যাটিং, 250 স্ট্রাইক রেটে ব্যাট করেছে রাসেল। তো বলারদের কিন্তু একদম ধ্বংস করে দিয়েছে একা রাসেল। তো রাসেলের সাথে সাথেও কিন্তু সুনীল নারায়ণের কিন্তু বিধ্বংসী ফর্ম আছে। তাই সুনীল নারায়ণের ভিডিওটা একটু আলাদা করে বানাবো। আজ কথা হবে রাসেলকে নিয়ে। তো রাসেলকে নিয়েই কথা হবে আজ। সুনীল নারায়ণের ভিডিওটা অন্য দিকে বানাবো, কিন্তু আজ রাসেলকে নিয়ে কথা বলবো। আপনারা জানেন গত কয়েক বছর ধরে রাসেল একদম ফ্লপ ছিল। তাকে 6 নম্বরে নামাতো, 7 নম্বরে নামাতো, 8 নম্বরে নামাতো, প্রত্যেক জায়গায় কিন্তু রাসেল ফেল। হয়তো একটি থেকে দুটি বাউন্ডারি মেরে তারপর রাসেল ক্যাচ আউট হয়ে যেত। আর রাসেলকে বাউন্সার বল দিয়ে প্রত্যেক বলাররা জানতো যে রাসেলকে বাউন্সার বল দিলে রাসেল আউট হয়ে যায়, তাই রাসেলকে বাউন্সার মেরে রাসেলের উইকেট তুলে নিত। প্রত্যেক ম্যাচে কিন্তু রাসেলের উইকেট তুলে নিত। আর কেকেআর প্রত্যেক ম্যাচেই কিন্তু রাসেলকে সুযোগ দিত। রাসেল কিন্তু তার সুযোগটা কাজে লাগাতে পারতো না। কিন্তু যেই থেকে গৌতম গম্ভীর কেকেআরে জয়েন করেছে, সে তারপর থেকে কিন্তু রাসেলের বিধ্বংসী রূপ। সে রাসেলকে ভরসা দিয়েছে যে আপনি পারবেন যে কেকেআরকে ফাইনালে তুলতে, কারণ আপনার মধ্যে এখনও অনেক ক্ষমতা বেঁচে আছে, তাই আপনি পারবেন কেকেআরকে ফাইনালে তুলতে। এই বলেই গৌতম গম্ভীর রাসেলকে ভরসা দিয়েছে। তারপরেই কিন্তু আর কি দেখার, তারপরেই তো আপনারা জানেন যে রাসেল কত ভয়ঙ্কর ব্যাটিং করছে এখন। রাসেল এত ভয়ঙ্কর ফর্মে আছে, এই বছরের মধ্যেই রাসেলের সেঞ্চুরিও আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অবাক করার কথা নয়, রাসেলের খুব শিগগিরই সেঞ্চুরিও আসতে পারে। আর আপনারা দেখেছেন দিল্লির বিরুদ্ধে রাসেলকে 4 নম্বরে নামিয়েছে। তো দিল্লির বিরুদ্ধে রাসেলকে যখন 12 ওভার চলছিল তখনই কিন্তু রাসেলকে নামিয়ে দিয়েছিল। তাই গৌতম গম্ভীর এবছর রাসেলকে ভালো জায়গায় ইউজ করতে পারে। তো রাসেলের যখন অনেক বল পাবে, তো যখন সে ফর্মে থাকবে, আউট হবে না, ভালো বলও থাকবে, তখন কিন্তু রাসেল সেঞ্চুরিও করতে পারে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান এবছর কি রাসেল সেঞ্চুরি করতে পারবে, আর কেকেআরকে কি ফাইনালে তুলতে রাসেল সাহায্য করতে পারবে? আপনারা কমেন্ট করে জানান। বন্ধুরা এরকমই কেকেআরের নিউজ আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর রাসেলের যদি সেঞ্চুরি আপনারা দেখতে চান তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনারা কলকাতা নাইট রাইডার্সের ফ্যান, কিন্তু আপনারা কলকাতার যে ভিডিও আসে সেই ভিডিওতে আপনারা লাইক করেন না। তো দয়া করে আপনারা যদি কলকাতার ফ্যান হন তবে লাইক করবেন, তবে তো জানতে পারবো যে কলকাতার কতটা ফ্যান ফলোয়ার রয়েছে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।